গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। বন্ধুরা, গেট খোলা মাত্রই মনটা ভালো হয়ে গেল, কারণ আজকে বাইরের পরিবেশটা ছিল খুব সুন্দর, অপূর্ব। হালকা বাতাস বইছে, গাছের পাতাগুলো দুলছে, পুরো মাঠটা দেখুন সবুজ হয়ে আছে, চারিদিকে বাতাস বইছে, খুব ভালো লাগছে। তাই ভাবলাম যে যাই একটু মাঠ থেকে ঘুরেই আসি। তো যে কথা সেই কাজটা একটু করতে করতে চলে গেলাম মাঠের দিকে। এই যে দেখুন, মাঠের চারিদিক থেকে যে ঘেরাও করা আছে, সেখানে একটি কুমড়ো গাছ হয়ে আছে। কুমড়ো গাছটা এত সুন্দর হয়ে আছে, কি বলবো বন্ধুরা, খুব সুন্দর হয়ে আছে। পাশেই ছিল ছোট্ট একটি গেট, সেখান দিয়ে ভেতরে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি পালং শাক লাগানো আছে। এই পালং শাকগুলো বেশি দিন লাগাইনি, কিন্তু কত বড় হয়ে গেছে দেখুন। মাঠ ঘুরতে গিয়ে আমি ভুলেই গেছিলাম যে আমার রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, তাই আমি ঝটপট চলে এসেছি ঘরে। এখানে এসে কুমড়ো আলু দিয়ে সবজি বসিয়ে দিয়েছি আর বানাচ্ছি রুটি। যেহেতু আমার লেট হয়ে গেছে, তার জন্য আজকে আমি ভাত তরকারি কিছুই রান্না করতে পারিনি। এখানে বানাচ্ছি রুটি আর সবজি। বাইরে থেকে ঘুরে আসার পরে যখনই রান্নাঘরে ঢুকেছি, কি বলবো, এত গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। তার মধ্যেও আমি এই যে রান্না বাড়া কমপ্লিট করে তাড়াতাড়ি পুরো সম্পূর্ণ কাজটা করে নিয়ে রেডি হয়ে তারপরে চলে যাচ্ছি আমার ছেলের স্কুলে। সেখানে ছিল পেরেন্টসদের মিটিং, কারণ প্রত্যেক বাচ্চার বাবা মাকে স্কুলে অ্যাটেন্ড করতে হবে, তার জন্য আমি সেখানে চলে যাচ্ছি। That's why the learning here is not limited to textbook. It happens across various vibrant spaces designed to ignite the curiosity, creativity and the critical thinking. Allow me to take you through some of these wonderful learning environments. I request Parul ma'am. তো মিনি ব্লগটা কেমন লাগছে প্লিজ সবাই কমেন্টে জানিও। সাবস্ক্রাইব করে পাশে